ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। একটু শরীরটা খারাপ, বাট তাও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি চলে এসেছিলাম ছাদে, কারণ ছাদ থেকে ভিউটা কিন্তু দারুণ লাগে। আর আজকে না আমার গলার অবস্থা খুবই খারাপ, তো ভয়েস দিতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু তাও তোমাদের জন্য ভিডিও রেডি করতে হবে, তাই ভয়েস দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ছাদ থেকে আমি চলে এসেছি নেমে, আর নেমে এসে ফুলগুলো আগে তুলে নিলাম, কারণ সকাল সকাল ফুলগুলো না তুললে আবার রোদের মধ্যে না ফুলগুলো কেমন যেন হয়ে যায়। তাই ভাবলাম যে সকাল সকালে তুলে নিই। আর একটু পরে আর ফুল পাওয়াই যাবে না, এমনিতেও গাছে রেখে দিলে আর পাওয়া যায় না, কারণ একটু বেলা হতে না হতেই সবাই স্নান টান করে চলে আসে ফুল তুলতে, তাই আর পাওয়া যায় না ফুল। তো আমি তাড়াতাড়ি করেই তুলে নিলাম। আর এখন অনেক বাসন পড়ে আছে, তো চলো ফুলকোটা তুলে আবার চলে এসছে এদিকে বাসন ধুতে, কারণ ওদিকে মা হচ্ছে গোবর দিচ্ছিল, আর আমি এদিকে কাজগুলো করে নিলাম। আর কাজ তো এমনিতে সকালবেলাতে আমিই করি সব কাজ, তো তাই আর কি করে নিলাম। আর বাসন ছিল প্রচুর, তারপর কাচাকুচি আছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ছুটির দিন আমার, কিন্তু আমার বাড়ির কাজে কিন্তু ছুটি নেই। তো হয়তো মেয়েদের লাইফটাই এরকম, তারা যেখানেই থাকে সেখানেই তাদেরকে কাজ করেই খেতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো সত্যি করে জানো তো, মানে বসে কেউই খেতে দেবে না তোমাকে, যেখানেই থাকবে তুমি সেখানে তোমাকে কাজ না করলে তুমি খেতে পাবে না, বা কাজ মানে সব কিছু, যেমন আমি বলছি না যে সংসারের কাজ, যেমনই কাজ হোক না কেন, তুমি যদি একটা ওয়ার্কিং ওমেন হও, তাও তোমাকে সেই কাজ করেই তো খেতে হবে, তাই না বলো? এবার সবাই কি, সেটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, সবারই ক্ষেত্রে কাজ না করলে পেটও চলবে না, এই হচ্ছে ব্যাপার। তো আমার এদিকে হ্যাঁ বাসন টাসন ধোয়া হয়ে গেল, আর এখন আমি ঠাকুরের বাসনকটা ধুয়ে নেবো, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে সব বাসন এই তেঁতুল দিয়ে একটুখানি মাজা হয়, কারণ প্রত্যেক দিন হয় না, কারণ যেহেতু টাইমও পাই না, আবার প্রত্যেক দিন ধরে ধরে মাজাটাও সম্ভব না, তাই বৃহস্পতিবারটা একটুখানি ধরে ধরে মাজি, ধরে ধরে মানে ধরে ধরে সব কাজই করা হয়। তো তাই আর কি, একটা মামি এসেছিলো আমার কাছে, দিয়ে মামি বলছিল কী রে, তোরা যে বৃহস্পতিবার ছুটি, আর তুই এখনও মানে আজকেও বাড়িতে একটু লেট করে উঠবি, তা না আজকেও তাড়াতাড়ি উঠে সেই কাজ চালু। আমি বলছি দেখো, বৃহস্পতিবার ছুটি, দোকান ছুটি, কিন্তু আমার তো আর ছুটি না, বাড়ির কাজ তো আমাকে করতেই হবে, তাই না? তো চলো, এদিকে বলতে বলতে আবার জলও চলে গেছে। তো এই কলে জল টিপে মানে ধুতে প্রচণ্ড কষ্ট হয়, কারণ জল ওঠে না, বুকে ব্যথা হয়ে যায়। তো মোটামুটি বাসি কাজ সব কিছু কমপ্লিট। তো এবার যাবো আমি স্নান করতে। তো চলো স্নানটা করে আসি, প্রচণ্ড গরম লেগে গেছে। আর এইদিকে ফুলকোটা তুললাম, মানে করবি ফুলকোটা তুললো, তোমাদেরকে দেখানো না, কারণ এইদিকে কী বলো তো, ফোনটা রাখার জায়গা নেই, যার জন্য আর কি। তো পরে একদিন দেখাবো তোমাদেরকে, মাকে ধরতে বলবো, দেখাবো। তো কী যেন বলছিলাম, হ্যাঁ, তো চলো চানটা করে আসি, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। আর এখন পৌনে আটটা মতন বাজে, হ্যাঁ 8:45 বাজে। তো স্নান টান করে এসে পুজোটা দেবো, তারপর আবার খাবার করতে হবে, অনেক কাজ আছে। চলো টাটা। তো বাড়িতে থাকলে একের পর এক কাজ লেগেই থাকে। ভাবলাম যে স্নান করতে যাব, কিন্তু স্নান আর করতে যাওয়া হলো না, কারণ আমি দেখলাম যে পেঁয়াজটা কেটে এদিকে ধরো পকোড়া হবে, তো একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখে যাই, তাহলে ওইটা থেকে যে জলটা ছাড়বে, আর পেঁয়াজটা যে নরম নরম হয়ে যাবে না, ওতে পকোড়াটা টেস্টি হয়। তাই ভাবলাম যে পেঁয়াজটা কেটে একবারে লঙ্কার সাথে চটকে রেখে যাই, তারপর যাব স্নান করতে। স্নান টান করে চলে এসেছিলাম আমি পুজো দেওয়ার জন্য। তো আজকে পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করব, যে বৃহস্পতিবারে আমি কিভাবে স্পেশাল করে পুজোটা করি। যেহেতু লক্ষ্মীবার, তাই ঘর টর সব কিছু পাততে হয়, তাই আর কি হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা, একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর দেখো, আমি সেরকম মতন কোনো কিছু নিয়ম মেনে বা সেরকম কিছু জানি না, আমি যেটুকু বা জানি, বা আমি যেটুকু যেমনভাবে পুজোটা করি, আমি কিন্তু তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ অনেকজনার পুজোর নিয়ম অনেক আলাদা। আমার পুজোর নিয়ম আলাদা, আবার আমার মানে আমার মায়ের পুজোর নিয়ম আলাদা, তো এরকম সবারই নিয়ম কিন্তু আলাদা হয়। তো এটা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করো না। যেমন যার যেমন ইচ্ছা হয় সে সেরকমভাবেই ভক্তি করে ভগবানের। তো এই যে ঘট আমার পাতা হয়ে গেল, তো পুজোটা দিয়ে নি, তারপর এদিকে পুজো দিতে দিতে এদিকে চলে এসেছিলো জল, 9:30টার জল।
তো কত তাড়াতাড়ি করেছি বলো আজকে সব কিছু, 9:30টার মধ্যে সব কিছু কমপ্লিট। এবার হচ্ছে কাচাকুচির পালা। তো যেহেতু স্নান করে নিয়েছিলাম, আর কি বলো তো, আমার স্নান করলে না একদম কাচাকুচি করতে ভালো লাগে না, কারণ সব ভিজে যায়। আর সত্যি সেটাই হয়েছিল, সবই ভিজে গেছিলো। তো কি করব, ভিজলেও কোনো উপায় নেই, কারণ আগে যে স্নানটা করে নিয়েছি, পুজোটা দিতে হলো, পুজো দিতে অনেকটা টাইম লাগে বৃহস্পতিবারে। তাই ভাবলাম যে টাইম যখন আছে তাহলে পুজোটা আগে দিয়ে নিই, তারপর না হয় গ্রীষ্মকালের ব্যাপার, ধরো নাইটি ভিজলেও আবার শুকিয়ে যাবে। তো তাই আর কি কাচাকুচি করে নিলাম, আর এক বালতি কাচাকুচি হয়েছিল। ভেবেছিলাম কাচাকুচি এত করব না, আগের দিনই তো করেছি কতগুলো। তো তারপরেও হয়ে গেল এত। ওই হতেই থাকে, মানে কিছু করার নেই, গ্রীষ্মকালটা এরকমই। একটা পরলে আর দ্বিতীয়বার পরতে ইচ্ছা করে না, তাই ওটাকে খুলে ফেলে দিতে হয়। তাই আবার সেটা আকাচা হয়ে যায়, তাই কাচতেই হয়, কিছু করার থাকে না। আর এই তারটায় মেলতে গেলে না আমার প্রচণ্ড অসুবিধা হয়, কারণ একাতেই লম্বা, আর আমি তো একটু গাটু গাটু মানুষ, তো একটুখানি প্রবলেমই হয়। তো লাফিয়ে লাফিয়ে মেলতে হয় আমাকে। আর ওদিকে মেলতে মেলতে চলে এসেছিলাম এদিকে পকোড়াগুলো করতে। তো এখনও কিছু মেলা বাকি ছিল, তো ওটা আবার গিয়ে মেলবো। তো বাবা খেতে চলে আসবে, তাই লেট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে পকোড়া গোটা একটা এক এক কড়াই পকোড়া আমি দিয়ে আসি, তারপর হালকা আঁচটা করে দেবো, ধিমে আঁচে হবে, ততক্ষণ আমি ওটা মেলে যাব। কারণ পকোড়া এমনিতেও বেশি আঁচে করতে নেই, ভেতরগুলো সেদ্ধ হয় না। যার জন্য আমি এক কড়াই মতন বসিয়ে দিয়ে আবার যাব মেলতে। কারণ এখনও কিছু কাপড় জামা বাকি আছে, মেলা হয়নি। আর ওই তারটাতে মেলতে বললাম না তোমাদেরকে, খুব অসুবিধা হচ্ছে। মানে ফার্স্টে দিতে হচ্ছে, তারপর ঘুরিয়ে 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 মেলতে হচ্ছে, নাহলে এক জায়গায় দলা মচড়া হয়ে থাকছে। যেহেতু লম্বা তার, আমি তো হাতে নাগাল পাচ্ছি না, তাই ওই টেনে টেনে মেলতে হচ্ছে। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে খাবো ভিজে ভাত। আর এখনই ও বাড়ি থেকে ফোন এলো, ও বাড়িতে একটা বিয়ে আছে, তো পরে বলছি ডিটেলসে। তো ও বাড়িতে যেতে হবে, যাই হোক আগে খেয়ে নিই। তো পকোড়া করেছিলাম, পকোড়া আর ভাত। তো এই যখন মা ভাত বাড়ছে, তো খাওয়া দাওয়া করেই যাবো। চলো পরে দেখা করছি তোমাদের সাথে, হ্যাঁ খেয়ে নিই তারপর। তো খাওয়া দাওয়া করে রেডি রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আজ শরীরটা আমার একদম পারছে না, কিন্তু কি করবো বলো, বলেছে যখন যেতে হবে। আর মানে আমার জায়ের মাসির ছেলে, মানে এখানেই বিয়ে হয়েছে, তো তারপর আজকে একটুখানি আর কি বাড়ির লোকটাকে খাওয়াবে, তার জন্য যেতে বললো। তো চলো চলে এসছি এবারই। আর আমরা এখন বসে বসে বউ দেখছিলাম, মানে বোন, আমার তো বোন হয়, এই বোনের মতনই, বাচ্চা মেয়ে, 18 বছর বয়স। যাই হোক ওই ঘরে আছে, পরে দেখাবো তোমাদেরকে। তো রান্না বান্না হলোই মাত্র, ওই দেখো ওই যে বাবু, মুখটা চলে গেছে। তো এই যে এই জায়গাটাতেই রান্না বান্না হলো, মানে ওই বারান্দাতেই, কারণ আমাদের রান্না চালা টালা নেই। এখানে একটা উনুন পাতা হয়েছে, তো এখানে আর কি রান্নাবান্না করে দিদি। তো এই যে আমার শ্বশুরবাড়িতে দুটো ঘর, তোমাদেরকে বলেছিলাম, এই একটা ঘর আর ওই দিকে একটা ঘর। তো এই দিকের ঘরটা আমার, আর এই দিকের ঘরটা হচ্ছে আমার জায়ের। আর আমাদের বাড়িটা কিন্তু অনেকটা বড়, সবাই ঘর করেছে নিজের নিজের। আর এই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ, এর এখন কমপ্লিট হয়নি, এটাও সরকারে দিয়েছে, এটা হচ্ছে আমার বড় জায়ের ঘর। আর আমি একটু আমার ঘরে এসে বসলাম, কারণ আমার ঘরে ঢোকার আমি সুযোগটাই পাই না, কারণ বাবা মা থাকে ঘরের মধ্যে, তো একটু নিজের আনকমফর্টেবলি ফিল হয় সত্যি কথা বলতে। তো এরকম না যে ওরা মানা করে বা কিছু, কিন্তু আমারই একটুখানি কেমন লাগে, তাই আর ঘরে ঢুকি না। আর আজকে যেহেতু নতুন বউটা উঠেছিল আমাদের ঘরে, যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে, তাই আর ডিস্টার্ব করে লাভ নেই, দুজন ছিল, ভাই আর ভাইয়ের বউ, যার জন্য আর কি ঢুকছিলাম না। আর ওরা যেহেতু খেতে গেল ওই ঘরে, তাই আর কি আমি একটু ঢুকে বসলাম। আর আমার শাশুড়ি মা এখন বলছিল এই ডাঁটাগুলো তুমি নিয়ে যাবে বাড়ি যাওয়ার সময়, কিন্তু আমি আর নিয়ে আসিনি। যাই হোক, এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর খেতে বসে একটা জিনিস আমি ভাবছিলাম যে শোবো কোথায়, একটুখানি একটু রেস্টের প্রয়োজন আমার, কিন্তু রেস্ট নিতে হয়তো আর আজকে পারবো না, জানি না। আর এটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ির ঘর, ঠাকমা শাশুড়ি, সরি ঠাকমা শাশুড়ির ঘর, যেটা ভেঙে গেছে। তো এই ঘরটা থাকলে তাও একটুখানি নিজের বলে একটা হতো, কারণ এই জায়গাটা আমাদেরই। ওই জায়গাটা আমরা কিনেছি, ওটা আমার শ্বশুরের ছিল না, ওটা অন্য জনাদের, তো ওটাই কিনেছি, ওখানেই ঘর করার প্ল্যান আছে, ইচ্ছা আছে। তোমাদেরকে তো আগের দিন বলেছি হরিনামে, হরি সংকীর্তনের দিন। এটা হচ্ছে আমার নিজের যে খাবার দিচ্ছে।
আর আমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে আছে আর ওই যে নতুন বউ। তো নতুন বউকে তেমনভাবে কিছু দেখালাম না, কারণ ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না। আর মাংস হয়েছিল, শাক ভাজা হয়েছিল আর ডাল হয়েছিল, কলমি শাক ভাজা আর টক ডাল। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওই যে আমার ভাই আর ভাইয়ের বউ খেতে বসেছে, দূর থেকেই দেখাচ্ছি কারণ বললাম না ওরা ক্যামেরার সামনে আসতেই চাইছে না। তো তোমাদের একটু ভালো করে আমাদের ঘরটা দেখিয়ে দিই। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো কিছুই কমপ্লিট নেই এখনও পর্যন্ত। আমি যখন এসেছিলাম আমি একদম কুঁড়ে ঘরে এসেছিলাম জানো, কারণ আমারও হচ্ছে লাভ ম্যারেড হয়েছিল। তো এরকম একটা ঘরে আমি এসেছিলাম, এই যে বা এরকমও না, ভাঙাচোরা একদম ছিল। পরে একটা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো, ফটো আছে। আর এই যে এখন বসে আছি আমি, তো এখন ভাবছি প্রচণ্ড শরীরটা খারাপ করছে, কারণ একটু শুতেই হয় খাওয়া দাওয়া করে। ধরো শরীরের কী বলতো, শরীরের ধকলটাও তো থাকে না, সারাদিনের কাজ বাজ করি ঘরের, আবার বাইরের কাজ বাজ। তো তাই ভাবলাম যে একটুখানি শুতে হবে, তাই সঙ্গীতাদের ঘরে একটুখানি এলাম, ওদের ওই নতুন ঘরটাতে। তো এখন আমি আমার বড় যাদের ঘরে আছি, মানে আমি সঙ্গীতাদের ঘরে। তো অ্যাকচুয়ালি আমাদের ঘরে ওই নতুন বউ আর হাজব্যান্ডটা ঘুমার জন্য, ভাই আর ভাইয়ের বউ ওরা দুজনে শুয়ে আছে, তার জন্য আর কি আমি এই ঘরে আছি। আর আমি একটু শোবো, কারণ না হলে আবার কাজ আছে, ধরো দুপুরে বিকালের আমি কাজ করতে পারবো না একটুখানি না শুলে, কারণ রেস্টই পাইনি যে সকাল থেকে ধরো। চলো একটুখানি শুই। আর সঙ্গীতা ঘরে শুয়ে আছে, তো আমাকে ডাকছিল যে এসো কাকে শোষে। তো এখন যাবো আমি শুতে, তাই ভাবলো তোমার সাথে একটুখানি কথা বলে নিই। এই যে ওদের নতুন মানে ঘর হচ্ছে, ওদেরও সরকারি দিয়েছে ঘর, এখনো কমপ্লিট হয়নি। দুটো ঘর হয়েছে আর একটা বারান্দা, আর এদিকে যে সিঁড়ি, আর এখান দিয়ে দরজা সিঁড়ির তলা, আর এইদিকে একটা দরজা আছে। এটা এই বাথরুমের জন্য দরজা রেখে দিয়েছে, এখানটা বাথরুম করেছে। এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি, ওই দেখো এই জায়গাটা বাথরুম করেছে। আর এইখানটা দিয়ে মানে এই গলিটা দিয়ে রাস্তা ভালো দেখাচ্ছে, এই যে। তো চলো একটু শুই। উফ, তো দেখেছো কী পরিমাণে আমাদের ঘরের সমস্যা, আর প্রচণ্ড পরিমাণে। যাই হোক, কিছু করার নেই, যতদিন না পর্যন্ত নিজের ঘর করছি ততদিন। এই জন্যে মানে আমি আসিও না, আমি থাকিও না, কারণ খুব সমস্যা হয়। এবার ওরা এসছে বলে তাই, না হলে আমি শ্বশুর শুধু থাকে ও ঘরে, যার জন্য মানে থাকতে পারি না। আর যাই হোক, ছাড়ো, নিজের বাইরেও করবো, তখন থাকবো। তো চলো একটু শুই, তারপর তোমার সাথে দেখা করছি। এটা হ্যালো বন্ধুরা, তো আমি এইমাত্র ওপর থেকে বাড়ি আসলাম, আর এখন যাব পার্লারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। তো তার আগে তোমাদেরকে ডিটেলসে বলেছিলাম বলবো, তো বলার হয়নি, তাই ভাবলাম যে এখনই বলে দিই। তো ঘুম হয়নি সেরকম মতন, সত্যি বলছি, কারণ ভেবেছিলাম যে ঘুমাবো, কিন্তু তারপর আর ওই যে আমার ভাসুর চলে এসেছিলো, দিয়ে আর তারপর দিদিও চলে এসেছিলো, দিয়ে ওরা নিচে শুয়েছিল, দিয়ে আমার একটু কেমন কেমন লাগছিলো যে আমি আর আমার ওই সঙ্গীতা মানে আমার জায়ের মেয়েটা শুয়েছিলাম উপরে, তার জন্য কেমন একটুখানি লাগলো, তাই আমি উঠে এসে বাইরে বসেছিলাম। যাই হোক, কী যেন বলছিলাম তোমাদের সাথে, হ্যাঁ কী হয়েছে বলো তো, ও পালিয়ে এসেছে বাড়ি থেকে। তো তারপর মানে এটা তো দিদি হয়, মানে আমার যা হচ্ছে দিদি, আমার জায়ের মাসির ছেলে, তো দিদি হচ্ছে, তাই আর কি আমাদের বাড়িতেই এসছে পালিয়ে, এখানে কিছুদিন থাকবে। বিয়ে হয়ে গেছে, কালকে রাতে বিয়ের ভিডিওটা যদি আমি পাই তো অ্যাটাচ করে দেবো ভিডিওতে, তোমরা দেখে নিও। কারণ বিয়ের সময় তো আমি ছিলাম না, আমি গেছিলাম ওই মেলাতে, মাটিয়াটি মেলা গেছিলাম না, ওই তখনই বিয়ে হয়েছে ওদের, সন্ধ্যাবেলাতে এসছে বিকালবেলাতে। তো তারপর সন্ধ্যাবেলা বিয়ে টিয়ে হয়েছে, বিয়ে টিয়ে হওয়ার পর সকালবেলাতে আমি জানিও না, আমাকে সকালবেলাতে বলছে। তো সকালবেলাতে যেহেতু আমার কাজ নেই, তাই আর কি গেলাম ও বাড়ি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো ভালোবাসাতে আমি বলবো রোক টোকটা না করা দরকার, কারণ ভালোবাসা তো ভালোবাসাই হয়, তাই না?
তো যে যার সাথে ভালো থাকে, যে যার সাথে খুশি থাকে, তাকে তার সাথেই থাকতে দিতে হয়। সেটা আমার মত। আমি জানি না, সবাই তো আর একমত হয় না, তাই না, সবারই সাথে। কারণ হ্যাঁ, মা বাবা মানুষ করে, বড় করে, কিন্তু মা বাবার একটু দায়িত্ব আছে, সব কিছুই আছে। কিন্তু দেখো, আমি একটা কথা বলি, ছেলে মেয়ের খুশিতেই তো মা বাবার খুশি। তো ছেলে মেয়ে যদি কোনো কিছুতে খুশি হয়, কোনো জায়গায় গিয়ে খুশি হয়, তো আমি বলবো যে মা বাবাকে খুশি হওয়াটা দরকার। সেটা আমার নিজস্ব মতামত। তো সবাই হয়তো আমার সাথে একমত হবে না, কিন্তু আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভালোবাসাটা। এবার তুমি যদি ছলনা করো, সেটাকে তো আর ভালোবাসা বলা হয় না। তুমি যদি ভালোবেসে বিয়ে করে নিয়ে গিয়ে তাকে কষ্ট দাও, সেটাকে তো আর ভালোবাসা বলা হয় না। ভালোবাসলে নিষ্ঠা করে ভালোবাসো। তাকে বিয়ে করেছো, 2 মাস পর, 2 মাস সংসার করলে, তারপর আর ভালো লাগলো না, তাকে ছেড়ে দিলে, তো সেগুলো করাটা ঠিক না। আর সেগুলো করে বলেই না কিছু কিছু মা বাবা ভরসা পায় না এই লাভ ম্যারেজটাকে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি আমার মতামত বললাম, সবারই মতামত আমার সাথে মিলবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো থাকুক, অনেক সুখে থাকুক ওরা, তো এটাই চাই মন থেকে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কারণ ভিডিওটা আর যদি আমি বড় করি, এইমাত্র আমি পার্লারে যাবো, আর শরীরটা আমার আজকে খুবই খারাপ, যেহেতু ঘুম হয়নি, তাই প্রচণ্ড শরীর খারাপ করছে। আর এসে আমি গাটা ধুলাম, প্রচণ্ড গরম করছিল। তো পার্লারে যাওয়ার ভিডিও করতে গেলে কোনো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাবাই। চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।